হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 8 নম্বর যে স্কুলটা রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো সিনে কি বলেছে। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই সিনটা তোমাদের মগলি অ্যামং দ্য উপস থেকে দেওয়া হয়েছে। ইট ওয়াজ দ্য জ্যাকেল টাবাকি, এটা হলো শিয়াল টাবাকি। দ্য উপস অফ ইন্ডিয়া, ভারতের নেকড়েরা ডেসপাইস ঘৃণা করত টাবাকিকে। বিকজ, কারণ কি ছিল? হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে বদমাইশি করে দৌড়ে বেড়াতো। অ্যান্ড টেলিং টেলস, এবং কল্পকথা বলতো। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার, এবং কি করতো? লেদারের টুকরো এবং কাপড়ের টুকরো খেত। ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস, গ্রামের নোংরার স্তূপ থেকে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারা তাকে ভয়ও পেত। বিকজ, কারণ কি? কিসের জন্য ভয় পেত? টাবাকি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল, জঙ্গলের অন্যদের থেকেও বেশি ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, পাগল হয়ে যেত। মানে জঙ্গলের সবাইকার চেয়ে বেশি সে পাগল হয়ে যেত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট, এবং তারপর সে কী করতো? জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে বেড়াতো। বাইটিং এভরিথিং, মানে সব কিছু কামড়ে কামড়ে। ইন হিজ ওয়ে, মানে তার রাস্তাতে যাকে পেত তাকে কামড়ে দিত। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইটস, এমনকি বাঘেও দৌড়ে পালাতো এবং লুকিয়ে দিত। হোয়েন টাওয়াকি গোজ ম্যাড, যখন টাওয়াকি পাগল হয়ে যেত। আশা করি বোঝা গেল। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম যে তোমাদেরকে তো অনেক ক্লাসেই করালাম, 1 থেকে 8 পর্যন্ত ক্লাস করালাম ইংরেজির। আমার পড়ানোর স্টাইলটা, অর্থাৎ আমার পড়ানোটা তোমাদের কেমন লাগে? আশা করি ভালো লাগবে। তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, এই ভিডিওর কমেন্টে সবাই, যতজন দেখছো আমার ক্লাসটা, সবাই আমাকে জানাবে যে আমার পড়ানোটা তোমাদের কেমন লাগে। ওকে, তাহলে দেখো এরপর প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা দেখো, হোয়াই ডু দ্য উপস অফ ইন্ডিয়া ডেসপাইস টাবাকি, ভারতের নেকড়েরা টাবাকিকে কেন ঘৃণা করতো? তাহলে দেখো এর উত্তরটা। দ্য উপস অফ ইন্ডিয়া, ভারতের নেকড়েরা ডেসপাইস টাবাকিকে ঘৃণা করতো। বিকজ, কারণ কি ছিল? হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে বদমাইশি করে, অর্থাৎ দুষ্টুমি করে ঘুরে বেড়াতো, দৌড়ে বেড়াতো। অ্যান্ড টেলিং টেলস, এবং কল্পকথা বলতো। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার, লেদারের টুকরো এবং কাপড়ের টুকরো খেত। ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস, মানে গ্রামের নোংরার স্তূপ থেকে। ওকে, এরপর দুয়েটা দেখো, হোয়াই আর অল অ্যাফ্রেড অফ টাবাকি, কেন টাবাকিকে সবাই ভয় পেত? তাহলে দেখো, অল আর অ্যাফ্রেড অফ টাবাকি, টাবাকিকে সবাই ভয় পেত। বিকজ, কারণ হি মোর দ্যান এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল, জঙ্গলের সবাইকার থেকে বেশি ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, মানে সরকার থেকে বেশি পাগল হয়ে যেত। অ্যান্ড দেন হি, এবং তারপর সে রানস থ্রু দ্য ফরেস্ট, এবং সে কী করতো? জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে বেড়াতো। বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, তার রাস্তাতে সবাইকে কামড়ে কামড়ে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য টাইগার ডু হোয়েন টাবাকি গোজ ম্যাড, যখন টাবাকি পাগল হয়ে যেত তখন বাঘটি কি করতো? তাহলে দেখো এর উত্তরটা। দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন টাবাকি গোজ ম্যাড, যখন টাবাকি পাগল হয়ে যেত তখন বাঘটি দৌড়ে পালাতো এবং লুকিয়ে যেত। ওকে, এরপর দেখো বিয়ে কি বলেছে। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, নিচের যে একটা সেন্টেন্স দেওয়া আছে আর একটা শব্দ দেওয়া আছে, এগুলির মিনিং ওয়ার্ড কী হবে সেগুলো টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো এক একটা কী বলেছে। টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, মানে কাউকে পছন্দ করে না আর রেসপেক্ট করে না, তাকে কি বলে? ডেসপাইস। ডেসপাইস মানে হচ্ছে ঘৃণা করা,
তাকে অবশ্যই ঘৃণা করে, তার জন্য তাকে রেসপেক্ট অর্থাৎ সম্মান করে না, ডিসলাইক অর্থাৎ পছন্দ করে না, তাই না? তাহলে এটা হবে ডেসপাইস। আর দুই আছে দেখো সুইটেবল, সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, তাহলে এটা হবে অ্যাপ্ট, APT, অ্যাপ্ট। এরপর দুইয়ে দেখো রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই কবিতাটি তোমাদের দ্য ভাগাবান্থ থেকে দেওয়া হয়েছে। আমি কবিতাটা পড়াচ্ছি না, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। ওকে, আমি প্রশ্নগুলো করাচ্ছি দেখো। প্রথমে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, এই কবিতাটি নাম কি এবং এর কবির নাম কি? তাহলে দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভাগাবান্থ, কবিতাটির নাম হলো দ্য ভাগাবান্থ অর্থাৎ ভবঘুরে। অ্যান্ড পোয়েটস নেম ইজ, এবং কবির নাম হলো রবার্ট লুইস স্টিভেনসন। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভাগাবান্থ ওয়ান্ট, ভবঘুরে কি ধরনের জীবন চেয়েছে। তাহলে দেখো এর উত্তরটা, দ্য ভাগাবান্থ ওয়ান্টস এ সিম্পল লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য নেচার, ভবঘুরে একটি সাধারণ জীবন চেয়েছে, কীরকম? ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য নেচার, মানে একদম প্রকৃতির কাছ থেকে থাকার একটা জীবন অর্থাৎ সাধারণ জীবন চেয়েছে। ওকে, এরপর তিনে দেখো মেনশন দ্য টাইপ অফ বেড দ্য ভাগাবান্থ উইসেস টু হ্যাভ, মানে ভবঘুরে কী ধরনের বিছানা চেয়েছে, মানে কী ধরনের বিছানা চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তাহলে দেখো এটা উল্লেখ করতে বলেছে। ওকে, দ্য ভাগাবান্থ উইসেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ভবঘুরে কী ধরনের বিছানা চেয়েছে, সেটা হচ্ছে ঝোপের মধ্যে বিছানা হবে এবং সে যেন তারাদেরকে দেখতে পায়। ওকে, সে এরকম একটা বিছানা চেয়েছে। এরপর দেখো বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, লেইং ইন দ্য বেড দ্য পোয়েট ওয়ান্টস টু সি, বিছানাতে শুয়ে কবি কি দেখতে চেয়েছেন, এটা হবে স্টার্স অর্থাৎ তারাদেরকে। দুই আছে দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য, এটা হবে রিভার। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার্স দ্য কোশ্চেন্স গিভেন বিলো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, বাবর ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। হি ওয়াজ এ গ্রেট কিং অ্যান্ড এ ব্রেভ সোলজার, তিনি ছিলেন একজন মহান রাজা এবং সাহসী যোদ্ধা। হিজ রিয়েল নেম ওয়াজ, তার আসল নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। দ্য ওয়ার্ড বাবর মিন্স লায়ন, বাবর শব্দটির অর্থ হল লায়ন অর্থাৎ সিংহ। হিজ প্যারেন্টাল কিংডম ওয়াজ ফারগানা, তার পৈতৃক রাজ্য ছিল পারগানাতে। বাবর ওয়াজ ড্রাইভেন, বাবর বিতাড়িত হয়েছিল আউট অফ ফারগানা, ফারগানার বাইরে, বাই হিজ এনিমিজ, তার শত্রুদের দ্বারা। হি ডিড নট লুজ হোপ, তিনি তার আশা হারাননি। অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল ইন কনকোয়ারিং আফগানিস্তান, এবং আফগানিস্তান জয় করতে তিনি সফল হয়েছিলেন। ফ্রম দেয়ার হি ইউজড টু ড্রিম অফ কনকোয়ারিং ইন্ডিয়া, সেখান থেকে তিনি ভারত জয়ের স্বপ্ন দেখতেন। আলটিমেটলি, অবশেষে ইন 1526 এডি হি ডিফিটেড ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথ, অবশেষে 1526 খ্রিস্টাব্দে হি ডিফিটেড, তিনি পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে ইন দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের যুদ্ধে। হি দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ দিল্লি, তিনি তারপর দিল্লির সিংহাসনে বসেন। হি ডায়েড ইন 1530 এডি, তিনি মারা যান 1530 খ্রিস্টাব্দে। হি ওয়াজ সাকসিডেড, তিনি সফল হয়েছিলেন বাই হিজ সন হুমায়ুন, তার পুত্র হুমায়ুনের দ্বারা। বোঝা গেল আনসিনটা। এরপর দেখো প্রশ্নগুলো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ,
উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, বাবর ফাউন্ডেড দ্য, এটা হবে মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। বাবর প্রতিষ্ঠা করেছিলেন ভারতের মুঘল সাম্রাজ্য। দুইটা দেখো, দ্য রিয়েল নেম অফ বাবর ওয়াজ, বাবরের আসল নাম ছিল, এটা হবে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। তারপর দেখো তিনে, দ্য ওয়ার্ড বাবর মিন্স, বাবর শব্দটির অর্থ হলো লায়ন। লায়ন মানে কি? সিংহ। তারপর দেখো, বাবর ওয়াজ সাকসিডেড বাই, বাবর সফলতা পেয়েছিলেন কার দ্বারা? এটা হবে হিজ সন হুমায়ুন, তার পুত্র হুমায়ুনের দ্বারা। এরপর পাঁচে আছে, বাবরস প্যারেন্টাল কিংডম ওয়াজ, বাবরের পৈতৃক রাজ্য ছিল কোথায়? এটা হবে ফারগানাতে। বোঝা গেল? এরপর বিয়ে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, ইব্রাহিম লোদি ডিফিটেড বাবর, ইব্রাহিম লোদি বাবরকে হারিয়েছিলেন মানে পরাজিত করেছিলেন। এটা কি ঠিক? এটা ঠিক নয়। বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়েছিলেন, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। তারপর দুয়ে দেখো, দ্য ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন 1526 এডি, ব্যাটেল অফ পানিপথ অর্থাৎ পানিপথের যুদ্ধ হয়েছিল কোথায়, কবে? 1526 খ্রিস্টাব্দে। এটা সঠিক স্টেটমেন্ট, কারণ 1526 খ্রিস্টাব্দেই হয়েছিল, তাহলে এটা হবে টি। তারপর তিনে দেখো, বাবর ওয়াজ ড্রাইভেন আউট অফ ফারগানা বাই হিজ ব্রাদার, বাবরকে বিতাড়িত করা হয়েছিল ফারগানার বাইরে তার ভাইয়ের দ্বারা। এটা কি ঠিক? এটা ঠিক নয়, তাহলে হবে ফলস অর্থাৎ এফ। এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে অ্যাডজেক্টিভগুলোর সঠিক ডিগ্রিগুলো বসাতে হবে। ওকে, তাহলে দেখো ডিগ্রি তো করব, তার আগে নিয়মগুলো দেখো কোথায় কি বসবে। ওকে, প্রথমে বুঝে নিই ডিগ্রি কি, অর্থাৎ ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের গুণ বোঝায়, সেই গুণগুলির তুলনা বোঝাতে ডিগ্রি ব্যবহার করা হয়। এরপর দেখো ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, এখানে শুধু গুণ বোঝানো হয়, কোনো তুলনা করা হয় না। আর কম্পারেটিভ ডিগ্রিতে দুটি জিনিসের তুলনা বোঝানো হয়। দেখো নামটা শুনেই বুঝতে পারছো, কম্পারেটিভ অর্থাৎ কম্পেয়ার। আর সুপারলেটিভ ডিগ্রিতে 3 বা ততোধিকের মধ্যে সবচেয়ে বেশি বা কম বোঝানো হয়। ওকে, এখানে দেখো একটা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সুইট, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। সুইটার, সুইটের সঙ্গে ই আর যোগ হয়েছে, এটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভে হচ্ছে সুইটেস্ট, ইএসটি যোগ হয়েছে। ওকে, এরপর দেখো নিয়মগুলো। প্রথমে নিয়মটা দেখো, অ্যাজ বা সো অ্যাজ দেখলে পজিটিভ ডিগ্রি অর্থাৎ বন্ধনীর মধ্যে যা থাকবে বসিয়ে দেবে। মানে বাক্যের মধ্যে যদি অ্যাজ বা সো অ্যাজ থাকে তাহলে বন্ধনীর মধ্যে যাই থাকবে অ্যাডজেক্টিভ বসিয়ে দেবে। তারপর নিয়ম 2 আছে দেখো, শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম হয়, অর্থাৎ আর অ্যাডজেক্টিভের সাথে আর মোর যোগ হবে। এরপর দেখো কোথায় আর কোথায় মোর যোগ হয় বলো তো? যে শব্দগুলোকে ভাঙা যায় না। ওকে, যেমন সুইট, সুইট শব্দটিকে ভাঙা যায় না, তাহলে তার শেষে কম্পারেটিভ ফর্ম করতে গেলে আর যোগ করতে হয়। আর যে শব্দগুলোকে ভাঙা যায় সে শব্দের আগে মোর ব্যবহৃত হয়, যেটাতে কম্পারেটিভ ফর্ম বোঝানো হচ্ছে। ওকে, এরপর দেখো নিয়ম 3 কি বলেছে, যদি শূন্যস্থানের আগে দা থাকে, মানে শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে সুপারলেটিভ ফর্ম বসে, মানে ইএসটি যোগ হবে অ্যাডজেক্টিভের সাথে, আর যে শব্দগুলিকে ভাঙা যায় তার আগে মোস্ট বসবে। ওকে, এখানে দেখো আমি একটু ভালো করে লিখে দিয়েছি যেটা তোমাদেরকে বললাম। সুইট শব্দটিকে ভাঙা যায় না, তাই সুইট, সুইটার আর সুইটেস্ট হয়েছে। আর বিউটিফুল শব্দটিকে ভাঙা যায়, তাই বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল হয়েছে। এখানে কিন্তু আমরা এরকমভাবে লিখবো না, বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট এরকম লিখবো না, ঠিক আছে?
তাহলে দেখো এবার উত্তরগুলো আমরা করি। প্রথমে দেওয়া আছে দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে অ্যাডজেক্টিভ আছে কি? হাই। ওকে, আমাদের নিয়মে একটা নিয়ম 3-তে বলেছিলাম, যদি শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে অ্যাডজেক্টিভটা কি হয়? সুপারলেটিভ ফর্ম বসে। মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি আছে? হাই। তাহলে হাইয়ের সঙ্গে ইএসটি যোগ, অর্থাৎ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল এটা? যদি ক্লিয়ার হয়, ওকে, যদি উত্তরগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে কমেন্টে অবশ্যই ক্লিয়ার বলে আমাকে কমেন্ট করো, ওকে, যে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে এগুলো। তারপর 2-এ আছে দেখো, দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি। এখানে অ্যাডজেক্টিভ আছে কি? কুল। দেখো তোমাদেরকে নিয়ম 2-এ বলেছিলাম যে শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হবে। ওকে, তাহলে এটা কি হবে? দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি, অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয়েছে। এরপর 3-এ আছে দেখো, দিস ফ্লাওয়ার ইজ দ্যান দ্যাট। এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল। এখানে দেখো দ্যানের আগে, নিয়মে জেনেছি যে দ্যানের আগে যদি শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে, ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে? কম্পারেটিভ ফর্ম হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার অথবা মোর যোগ হবে। ইয়ার কখন যোগ হয় বলেছিলাম? যদি শব্দটিকে ভাঙা না যায় সেই ক্ষেত্রে। এখানে দেখো বিউটিফুল, অর্থাৎ এই শব্দটিকে ভাঙা যাচ্ছে, তাহলে তার আগে কি বসবে? কম্পারেটিভ ফর্ম করতে গেলে মোর বসবে। তার জন্য এখানে হবে দিস ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল। ক্লিয়ার? ওকে। এরপর দেখো 5-এ কি বলেছে? ইউজ প্রিফিক্স অর সাফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচের শব্দগুলির সাথে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে দেখো একটা কি আছে? কমফোর্ট, এটা হবে ডিসকমফোর্ট। পসিবল, এটা হবে ইম্পসিবল। আর 3-এ আছে অ্যারাইভ, এটা হবে অ্যারাইভাল। ওকে। এরপর দেখো 6-এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। দেখো নিচে হেল্প বক্সে কিছু মডেলস দেওয়া আছে, এগুলিকে সঠিক শূন্যস্থানে বসাতে হবে, মানে শূন্যস্থানে সঠিক মডেলসগুলোকে বসাতে হবে। তাহলে একটা দেখো, আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। এটা কি হবে? এটা হবে আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। মানে আমাকে আমার বাড়ির কাজগুলো সম্পূর্ণ করতে হবে বিদ্যালয়ে যাওয়ার আগে। এরপর 2-এটা দেখো, স্টুডেন্টস ড্যাশ ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। এটা হবে স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। মানে ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকদের সাথে সম্মানের সাথে ট্রিট করা দরকার। ওকে, মানে উচিত। এরপর 3-এটা দেখো, ইট ড্যাশ রেইন টুডে। এটা হবে ইট মে রেইন টুডে, মানে আজকে জল হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়। ওকে। এরপর দেখো 7-এ বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। সি ইজ সিটিং ইন দ্য ড্রয়িং রুম। এটা বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্সেস। এই বাক্যটির মধ্যে কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তার নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো আগে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি সেটা আগে বুঝে নিই। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হলো ভার্বের সাথে আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত বিশেষণ, যা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। এখানে যেমন ধরো আমি 4টা বাক্য দিয়েছি, এ বোরিং মুভি। এখানে দেখো আইএনজি বলেছে, আইএনজি যুক্ত কোনো বিশেষণ সেটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে আইএনজি যুক্ত শব্দ কোনটা? বোরিং, তাহলে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর আছে অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানে ইন্টারেস্টিং এই শব্দটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর রয়েছে দেখো এ স্মাইলিং বেবি, স্মাইলিংটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেহেতু আইএনজি যোগ আছে। তারপর আছে দেখো ব্রোকেন গ্লাস, এ ব্রোকেন গ্লাস, ইএন যুক্ত আছে মানে ব্রোকেন, এই শব্দটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এবার উত্তরগুলো করি।
সি ইজ সিটিং ইন দ্য ড্রয়িং রুম। এখানে দেখো এই দুটো শব্দের মধ্যে আইএনজি যোগ আছে, মানে এই দুটো শব্দই হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, এরপর দুয়ে দেখো দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে শব্দটা রয়েছে তার অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ লিখে বাক্যটি সম্পূর্ণ করো। ওকে, তাহলে দেখো দেয়ার ইজ এ ওয়ার্ম। ওয়ার্ম মানে কি? উষ্ণ বা গরম। তাহলে ওয়ার্ম এর অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ড কি হবে? কুল হবে, তাই না? তাহলে এখানে কুল বসিয়ে বাক্যটি পূর্ণ করবে। দেয়ার ইজ এ কুল ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। ওকে, এরপর তিনে দেখো সি সেইড টু স্ট্রেঞ্জার হোয়াই আর ইউ ফলোয়িং মি। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে। যেমন দেখো এখানে দিয়েছি সেই টু থাকলে সেখানে আস্কড হয়। এখানে দেখো সেই টু রয়েছে, এটা কি হবে? আস্কড হবে। ইনভার্টেড কোশ্চেন ফর্ম টু অ্যাসার্টিভ ফর্ম, মানে ইনভার্টেড কোশ্চেন ফর্ম থাকলে যেমন এইখান থেকে এতটা যদি থাকে সেটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত করতে হবে। যেমন ধরো হোয়াই আর ইউ ফলোয়িং মি, এটা কি হবে? হোয়াই হি ওয়াজ ফলোয়িং হার। ওকে, এরপর দেখো 3 নম্বর রুলস কি বলেছে। 3 নম্বর রুলটা কি বলেছে? বাক্যের মধ্যে WH যুক্ত ওয়ার্ড থাকলে যেমন হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি থাকলে সেগুলো কি হবে? অপরিবর্তিত থাকবে। মানে এখানে যেমন দেখো বাক্যটির মধ্যে WH যুক্ত শব্দ কোনটি? হোয়াই। এই হোয়াই এই শব্দটি কিন্তু অপরিবর্তিত থাকবে, মানে হচ্ছে উত্তরের সাথে কিন্তু এই WH যুক্ত ওয়ার্ডটি থাকবে। ওকে, এরপর দেখো রুল নাম্বার 4, ইউ ইউ থাকলে সেটা হবে হি, আর মি থাকলে এটা হবে হার। তারপর আছে দেখো বাক্যের মধ্যে প্রথম অংশটি পাস্ট টেন্স থাকলে দ্বিতীয় খণ্ডটিও পাস্ট টেন্সে করতে হবে। ওকে, তারপর দেখো ইনডাইরেক্ট স্পিচে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। মানে এখানে বাক্যটিতে দেখো আমাদের কোশ্চেন মার্ক দেওয়া আছে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এটা উঠে গিয়ে পূর্ণচ্ছেদ হবে। তাহলে দেখো এবার উত্তরটা করি। উত্তরটা করার আগে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব প্লাস আস্কড, তারপর থাকবে অবজেক্ট, তারপর হচ্ছে WH যুক্ত ওয়ার্ড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, দেখো তাহলে সি আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়াই হি ওয়াজ ফলোয়িং হার। ক্লিয়ার? এরপর দেখো 4-এ বলেছে হি ওর হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল। এটা বলেছে আন্ডারলাইন দ্য প্লুরাল নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স। এই বাক্যটির মধ্যে যেটা প্লুরাল নাউন হবে তার নিচে দাগ দিতে হবে। তাহলে তোমরা বলবে যে স্যার আমরা কি করে বুঝবো যে কোনটা প্লুরাল নাউন? দেখো নাউনের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত থাকলেই সেটা হবে প্লুরাল নাউন। ওকে, এখানে দেখো কোন শব্দটি এস কিংবা ইএস যুক্ত আছে? ট্রাউজার্স এই শব্দটি, তাই না? তাহলে এটা হবে প্লুরাল নাউন। এরপর দেখো 8-এ বলেছে ফাইন্ড আউট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। নিচের যে শব্দগুলি রয়েছে এগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে। তাহলে দেখো 1-এ বলেছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি? বন্ধুরা। তাহলে এটা হবে ফ্রেন্ডসের অপোজিট ওয়ার্ড কি হবে? অ্যানিমিজ অর্থাৎ শত্রুরা। 2-এ আছে দেখো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, আর এটার আর্টিফিশিয়াল এর অপোজিট ওয়ার্ড কি হবে? রিয়েল। রিয়েল মানে হচ্ছে বাস্তব। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার মা বাবার সঙ্গে একটি চিড়িয়াখানাতে গিয়েছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো টেলিং হিম অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। তোমার ওই চিড়িয়াখানার মধ্যে কীরকম অভিজ্ঞতা হয়েছে সেটা বলার জন্য। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের যে লেটারটা দেওয়া আছে এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।